নমস্কার। এই মুহূর্তে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনলে আপনার বুকের ভেতর এক অদ্ভুত স্পন্দন তৈরি হবে। কারণ আগামীকাল শনিবার ২৭শে জুন এই দিনটা তুলা রাশির জন্য কোনো সাধারণ দিন নয়। পঞ্জিকা বলছে শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথি এবং অনুরাধা নক্ষত্র এই দুইয়ের মিলনে তৈরি হচ্ছে এক বিরল মহাযোগ। আর সেই যোগের নাম সুবর্ণ সংকটকে, যেখানে সুযোগ আর বিপদ দুই একসাথে হাঁটছে। আর এই যোগ তৈরি হচ্ছে তুলা রাশির দশম ভাগে, যা কর্ম ও সম্মানের ভাগ। আমি যখন পঞ্জিকার পাতাগুলো উল্টাচ্ছিলাম তখন আমার চোখ আটকে গেল এক জায়গা। আগামীকাল চাঁদ থাকবে বৃশ্চিক রাশিতে, যা তুলা রাশির ঠিক পরের রাশি। আর এই অবস্থানে চাঁদ যখন থাকে তখন তুলা রাশির মানুষদের আবেগ একটু বেশি তীব্র হয়ে ওঠে। কিন্তু এখানেই খেলা। কারণ তুলা রাশি তো বায়ুর রাশি, আর বৃশ্চিক জল, বায়ু আর জলের এই লড়াই আপনার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করবে। আপনি হয়তো বুঝতে পারবেন না আপনি কি চান কি চান না। আর এই দ্বন্দ্বই আগামীকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুনুন, জ্যোতিষশাস্ত্রের গভীরে যে নিয়ম আছে সেটা হলো, যখন কোনো রাশির ঠিক পরের রাশিতে চাঁদ থাকে তখন সেই রাশির মানুষদের মানসিক ভারসাম্য নষ্ট হয়। আর তুলা রাশি তো ভারসাম্যের প্রতীক। তাই আগামীকাল আপনার সেই সহজাত ভারসাম্যকে চ্যালেঞ্জ জানাবে এক অদেখা শক্তি। আপনি হয়তো দেখবেন সকালে ঘুম থেকে উঠেই মনটা অদ্ভুত রকমের অস্থির, কোনো কারণ ছাড়াই। কিন্তু আমি বলছি, এই অস্থিরতাই হচ্ছে সেই গ্রহযোগের প্রথম ইঙ্গিত। আর এই ইঙ্গিতকে চিনতে পারলেই আপনি অর্ধেক বিপদ এড়িয়ে যেতে পারবেন। আমি যখন পঞ্জিকার আরও গভীরে ডুব দিচ্ছিলাম তখন দেখলাম আগামীকাল সার্বার্থসিদ্ধি যোগ রয়েছে সূর্যোদয়ের আগ পর্যন্ত। মানে ভোরবেলা কিছু বিশেষ কাজ করলে সেগুলো সফল হবে। কিন্তু সূর্য ওঠার পর পরিস্থিতি বদলে যায়। কারণ তারপর অনুরাধা নক্ষত্র তার প্রভাব বিস্তার করে। আর অনুরাধা হল মিত্রতার নক্ষত্র। অর্থাৎ আগামীকাল আপনার কোনো বন্ধু বা সহকর্মী এমন কিছু করবেন যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি ভালো না খারাপ সেটা নির্ভর করবে আপনি কিভাবে সেটা গ্রহণ করছেন। এখন আমি তুলা রাশির কর্মজীবন নিয়ে কিছু বলছি। আগামীকাল অফিসে আপনার এমন একটি সুযোগ আসতে পারে যা আপনি অনেক দিন ধরে চেয়ে আসছেন। হয়তো পদোন্নতি বা নতুন কোনো প্রকল্পের দায়িত্ব বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ। কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করা জরুরি। কারণ এই সুযোগের পেছনে হয়তো লুকিয়ে আছে এক অজানা ফাঁদ। কেউ হয়তো আপনাকে ব্যবহার করতে চাইতে পারে। আর সেই ব্যবহার থেকে বাঁচতে হলে আপনাকে খুব সাবধান হতে হবে। বিশেষ করে যারা আপনার সাথে কথা বলবেন তাদের কথার আড়ালে কি আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আমি দেখছি যারা ব্যবসায়ী তাদের জন্য আগামীকাল একটু কঠিন হতে পারে। কারণ তুলা রাশির ব্যবসায়ীদের জন্য এই সময়ে নতুন কোনো চুক্তি এড়িয়ে চলাই ভালো। কেননা শনি যখন দশম ভাগে প্রভাব ফেলে তখন ব্যবসায়িক সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু যদি আপনি কোনো পুরনো ক্লায়েন্টের সাথে কাজ করেন তাহলে সেটা লাভজনক হতে পারে। কারণ পুরনো সম্পর্কের উপর শনির প্রভাব কম পড়ে। তাই নতুনের চেয়ে পুরনোকে প্রাধান্য দিন। পুরনো সম্পর্ককেই প্রাধান্য দিন, কারণ সেখানেই আপনার আস্থা আর বিশ্বাসের ভিত্তি তৈরি হয়েছে। আর নতুন সম্পর্কগুলো এই সময়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে। কারণ রাহুর প্রভাবে মানুষ নতুন কিছুতে আকৃষ্ট হয়, কিন্তু সেই নতুনত্ব প্রায়শই মায়া হয়ে দেখা দেয়া। বিশেষ করে আগামীকালের এই বিশেষ যোগে যদি কেউ আপনাকে নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের প্রস্তাব দেয়, তবে আমি অনুরোধ করব আপনি সেটা অন্তত ৩ দিনের জন্য স্থগিত রাখুন। কারণ রাহু যখন সক্রিয় থাকে তখন মানুষ সঠিক ভুল বিচার করতে পারে না। ৩ দিন পরে যখন পরিস্থিতি পরিষ্কার হবে তখন সিদ্ধান্ত নেবেন। এবার আমি তুলা রাশির আর্থিক পরিস্থিতি নিয়ে আরও গভীরে যাচ্ছি। আগামীকাল আপনার কোনো অপ্রত্যাশিত খরচ হতে পারে। হয়তো বাড়ির কোনো জিনিস ভেঙে যাবে, অথবা গাড়িতে সমস্যা দেখা দেবে, অথবা কোনো আত্মীয় হঠাৎ করে টাকা চাইবেন। আমি বলছি, এই খরচগুলোকে মেনে নিন। কেননা শনি যখন দশম ভাগে প্রভাব ফেলে তখন সে পুরনো বকেয়া বা অমীমাংসিত বিষয়গুলোকে সামনে আনে। আর এই খরচগুলো দিয়ে আপনি হয়তো কোনো পুরনো হিসাব মিটিয়ে ফেলছেন। তাই মন খারাপ করবেন না।
কিন্তু হ্যাঁ, এই খরচের জন্য যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে ধার করবেন না। অপেক্ষা করুন, সোমবারের পরে আবার নতুন করে হিসাব মেলানোর চেষ্টা করবেন। আমি দেখছি যাদের পরিবারের সন্তান আছে তাদের জন্য আগামীকাল একটু চিন্তার বিষয় হতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে হয়তো দুশ্চিন্তা বাড়বে, অথবা সন্তানের কোনো অসুস্থতা হতে পারে। কিন্তু আমি বলছি, এসব কিছুই অস্থায়ী। শনি পরীক্ষা নিতে ভালোবাসে, কিন্তু তিনি চিরকালের জন্য কষ্ট দেন না। তাই সন্তানদের নিয়ে বেশি ভয় পাবেন না। তাদের খেয়াল রাখুন, তাদের সাথে সময় কাটান, আর তাদের উৎসাহ দিন। কারণ আপনার সেই উৎসাহই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আমি আরও দেখছি, আগামীকাল আপনার সঙ্গীর সাথে সম্পর্কের কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। তুলা রাশির মানুষ স্বভাবতই সম্পর্ককে প্রাধান্য দেয়া। কিন্তু এই সময় আপনার সঙ্গী হয়তো মনে করবেন যে আপনি খুব বেশি ব্যস্ত, আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন না। আর এটা নিয়ে আপনার মধ্যে কথা কাটাকাটি হতে পারে। কিন্তু এখানে সাবধান, আপনি যদি উত্তেজিত হন তাহলে এই কথা কাটাকাটি বড় আকার ধারণ করতে পারে। তাই আমি পরামর্শ দেব, আপনি আগে থেকে আপনার সঙ্গীকে বলে দিন, আগামীকাল আমার অফিসে একটু ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আমি তোমার কথা ভুলব না। গিয়ে এই ছোট্ট কথাটি অনেক বড় ঝগড়া এড়াতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ। অনুরাধা নক্ষত্রে আপনি হয়তো এমন কারো সাথে দেখা করবেন যাকে আপনি পছন্দ করবেন। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, এই প্রথম দেখা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হবেন না। কারণ রাহুর প্রভাবে মানুষ প্রথম দেখায় মুগ্ধ হয়ে যায়। কিন্তু সেই মুগ্ধতা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই কিছুদিন সময় নিন মানুষটাকে বোঝার জন্য। তারপর সিদ্ধান্ত নিন। আর মনে রাখবেন, তুলা রাশির মানুষ সম্পর্কের জন্য জন্মায়, কিন্তু সম্পর্ক বুদ্ধি দিয়ে তৈরি করতে হয়। এবার আমি স্বাস্থ্যের দিকে আসছি। আগামীকাল আপনার মাথা ব্যথা বা চোখে ব্যথা হতে পারে। বিশেষ করে যারা বেশি সময় স্ক্রিনের সামনে কাজ করেন তাদের এই সমস্যা বাড়তে পারে। কারণ শনি রাহুর প্রভাবে মস্তিষ্কে রক্তচাপ কিছুটা বেড়ে যায়। তাই আমি পরামর্শ দিচ্ছি, প্রতি ঘন্টায় অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে বিশ্রাম নিন। আর প্রচুর পানি পান করুন। কারণ পানি আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং মাথা ব্যথা কমায়। আমি এখন আপনার মানসিক অবস্থা নিয়ে কথা বলতে চাই। আগামীকাল আপনি হয়তো খুব ভাববেন। অনেক চিন্তা মাথায় আসবে। অতীতের কিছু ঘটনা আবার মনে পড়বে। কাউকে নিয়ে দুঃখ হবে। কিন্তু আমি বলছি, এই সময়ে সেই সব চিন্তাকে দূরে সরিয়ে দিন। কারণ অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ তৈরি করা যায়। আর সেই ভবিষ্যৎ তৈরি করতে হলে আপনাকে বর্তমানে মনোযোগ দিতে হবে। তাই চিন্তা করবেন না, কাজ করুন। আর সেই কাজের ভেতরেই আপনি শান্তি পাবেন। আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আগামীকাল কোনো অপরিচিত স্থানে যাওয়া এড়িয়ে চলুন। হয়তো কোনো নতুন রেস্তোরাঁও খেতে যাওয়ার প্ল্যান করছেন, বা কোনো নতুন জায়গায় ঘুরতে যাওয়ার কথা ভাবছেন। আমি বলছি, সেটা স্থগিত রাখুন। কারণ শনি রাহুর প্রভাবে অপরিচিত পরিবেশে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। তাই অন্তত এই একদিনের জন্য নিজের পরিচিত পরিবেশেই থাকুন। ঘরেই থাকুন বা অফিসেই থাকুন। আর যদি বের হতেই হয় তাহলে খুব সাবধানতা অবলম্বন করবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, প্রতিকার। আগামীকালের এই যোগ নিরপেক্ষ করার জন্য আমাকে কিছু বিশেষ ব্যবস্থা নিতে হবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে নিয়মিত স্নান করার আগে একটু গঙ্গাজল মাথায় ছিটিয়ে নিন। তারপর স্নান করুন। স্নান শেষে শ্বেত চন্দনের তিলক কপালে লাগাবেন। এটি তুলা রাশির জন্য অত্যন্ত শুভ। দ্বিতীয়ত, সকালের নাস্তায় কিছু মিষ্টি খাবেন। কারণ মিষ্টি মনকে শান্ত করে এবং রাহুর প্রভাব কমায়। কিন্তু অতিরিক্ত মিষ্টি খাবেন না, কারণ তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তৃতীয় প্রতিকার হল, আগামীকাল যেন সাদা বা হালকা রঙের পোশাক পরেন। কারণ সাদা রং শান্তির প্রতীক, আর এই সময়ে আপনার শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। চতুর্থত, মধ্যাহ্নে যদি কোনো ফোন কল আসে অপরিচিত নম্বর থেকে, তাহলে সেটা রিসিভ না করাই ভালো। কারণ এই সময়ে অপরিচিতদের থেকে প্রতারণার সম্ভাবনা থাকে। পঞ্চমত, সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাড়ির পূর্ব দিকে রাখুন।
এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে। এখন আমি আপনাকে মহামন্ত্র দিচ্ছি। আগামীকালের এই যোগ থেকে রক্ষা পেতে আপনাকে জপ করতে হবে ঘু ওম শ্রী শনিদেবায় নম গু এই মন্ত্রটি ২১ বার। তবে বিশেষভাবে বলার সময় একটি বিষয় মনে রাখবেন, আপনি যখন এই মন্ত্র বলবেন তখন আপনার ডান হাতে একটু কালো তিল ধরে রাখবেন। কারণ কালো তিল শনির প্রিয় বস্তু। আর এই তিল ধরে মন্ত্র বললে তা অত্যন্ত ফলপ্রসূ হয়। মন্ত্র বলার পর সেই তিলগুলো কোনো গাছের তলায় ফেলে দেবেন। এতে শনি সন্তুষ্ট হন। আমি আরও বলছি, যারা এই মন্ত্রটি বলবেন তারা আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় বলবেন। কারণ সূর্যোদয়ের সময় সব মন্ত্রের প্রভাব সবচেয়ে বেশি থাকে। আর যদি কোনোভাবে সকালে বলতে না পারেন তাহলে সন্ধ্যার সময় বলবেন। কিন্তু রাতে বলবেন না, কারণ রাতে ঘুমের আগে মন্ত্র বললে মন অস্থির হয়ে উঠতে পারে। তাই সকাল বা সন্ধ্যা এই দুই সময়ের যেকোনো একটি বেছে নিন। আমি দেখেছি অনেকে মন্ত্র বলেন কিন্তু সেই মন্ত্রের অর্থ বোঝেন না। ওম শ্রী শনিদেবায় নম গোয়ের অর্থ হল, আমি শ্রী শনিদেবকে প্রণাম জানাই গিয়ে এই প্রণামের মাধ্যমে আপনি শনির কাছে আত্মসমর্পণ করছেন। আর যখন আপনি আত্মসমর্পণ করেন তখন শনি আপনার রক্ষাকর্তা হয়ে ওঠেন। তাই শুধু মুখে বলবেন না, মনের ভেতর থেকে বলবেন। সেই আন্তরিকতাই মন্ত্রকে কাজে লাগাবে। এখন আমি প্রায় শেষ করে ফেলছি। তবে শেষ করার আগে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে চাই। আগামীকাল আপনার জীবনে যাই ঘটুক না কেন, ভালো বা খারাপ, সেটাকে মেনে নেবেন। কারণ যা ঘটছে তা আপনার ভালোর জন্যই ঘটছে। শনি যখন পরীক্ষা নেয় সে তখন আপনাকে শক্তিশালী করার চেষ্টা করে। তাই সেই পরীক্ষায় পাস করার চেষ্টা করুন। আর মনে রাখবেন, তুলা রাশি হারতে জানে না। সে সবসময় যুদ্ধ করে যেতে। আর এই যুদ্ধেও আপনি জিতবেন, এই আমার বিশ্বাস। আমি আপনার জন্য শনিদেবের কাছে প্রার্থনা করছি। তিনি যেন আপনার সকল দুঃখ দূর করেন, আপনার পথের সকল বাধা অপনোদন করেন এবং আপনার জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। আগামীকাল শনিবার ২৭শে জুন আপনার জন্য শুভ হোক। সবশেষে, যারা এই মন্ত্র জপ করবেন এবং প্রতিকারগুলো করবেন তারা কমেন্টে লিখুন ওম শ্রী শনিদেবায় নম গু। এই কমেন্ট লেখার মাধ্যমেই আপনি শনিদেবের কাছে আপনার ভক্তি প্রকাশ করবেন। আর যারা লিখবেন তাদের আমি আগামীকালের আপডেট ভিডিওতে নাম ধরে ডাকব। কারণ আপনারা আমার কাছে বিশেষ। আর এই ভিডিও আপনার তুলা রাশির বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ তাদেরও এই সতর্কতা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। শনিদেব আপনাদের সবাইকে রক্ষা করুন। নমস্কার।